2024 সালে লোকসভা ভোট ছিল তৃণমূল কংগ্রেসের কাছে অ্যাসিড টেস্ট। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা রাজ্যের পাশা উল্টে দিয়ে আগিয়ে রেখেছিল কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু ফলাফলে দেখা গেল 2019 লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে আরো বেশি সংখ্যক আসন নিয়ে অর্থাৎ 29টি লোকসভা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। জয়লাভের পর কোনরূপভাবে বিজয় মিছিল করতে দেখা যায়নি তৃণমূল কংগ্রেসকে। আর সেই বিজয় মিছিল যেন আয়োজিত হবে 21শে জুলাই। আর কয়েকদিনের মাত্র প্রতীক্ষা। তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে আগামী 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো একটি আবেগের বহিঃপ্রকাশ। তাই তো সারা রাজ্য জুড়ে ঝাঁপিয়ে পড়েছে সেই কর্মসূচিকে সফল করতে। দিনরাত এক করে ফেলেছে দলীয় কর্মীরা। মিটিং, মিছিল, পথসভার মাধ্যমে কর্মী সমর্থকদের নির্দেশ দিচ্ছেন তৃণমূল নেতারা। আজ অর্থাৎ শুক্রবার 21শে জুলাইকে সামনে রেখে কিষাণ ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে গোঘাট 2 নম্বর ব্লকের কৃষ্ণগঞ্জ মোড়ে অমর শহীদ দিবস উপলক্ষে এক পথসভা আয়োজিত হলো। এই পথসভায় উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, গোঘাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৌমেন দিগার, গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বেগম, ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে সহ কিষাণ ক্ষেত মজুর সংগঠনের নেতৃত্ব এবং আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ধর্মতলা চলো, জাতি, দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানে ভোটার কার্ডটা সবাই পেয়েছে, সমস্ত মানুষজন পেয়েছে। এটা ভোটার কার্ডের শহীদ স্মরণ সভা। ওই ভোটার কার্ডের জন্যই 13 জন শহীদ হয়েছিল, আর সেই ভোটার কার্ডেই মানুষ পেয়েছে। সেই জন্যে জাতি, দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই শহীদ স্মরণ দিবসটা পালন করতে যাওয়া দরকার। তারা আত্মবলিদান দিয়েছিল বলেই আজকে নো আইডেন্টি নো ভোটের আন্দোলন সার্থক হয়েছিল এবং সারা ভারতবর্ষের মানুষ এই ভোটার কার্ডটা পেয়েছে। আমাদের কাছে একটা আবেগ। 21শে জুলাই আমাদের কাছে একটা স্মরণীয় বরণীয় দিন। তার কারণ এই 21 থেকে আমরা অনেক কিছু বার্তা পাই। আমরা আমাদের পথসভা করেছি, আমার কর্মী সমর্থকরা হাজার হাজার কাতারে কাতারে মানুষ যেভাবে যায় প্রতি বছর এবারও যাবে এবং সেখানে দিদিমণি যে বার্তা দেবেন সেটা কর্মীদের উদ্দেশ্যে আমাদের কাছে পৌঁছে যাবে। নতুন করে বলার কিছু নেই, যা বলার মমতা ব্যানার্জি বলবেন, 21-এর সভা থেকে বলবেন। এই দিনটার অপেক্ষাতেই তো আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকি। 21 মানে আবেগ, 21 মানে অহংকার, 21 শহীদ তর্পণের পালা। মমতা ব্যানার্জি ওই 21-এর ধর্মতলার সভা থেকে 1 বছরের জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিক নির্দেশিকাও দিয়ে দেন। তাই 21-এর দিকে তাকিয়ে সারা বছর তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে। আমরা প্রস্তুতি সভা করছি 21-এর সভাকে সফল করার লক্ষ্যে। কিছুক্ষণের মধ্যে আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো এবং সাংসদ মিতালি বাগ উপস্থিত হবেন। আমাদের জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়ের নেতৃত্বে এবং নির্দেশে এই সভা আমাদের ব্লক সভাপতি সৌমেন দিগারের তত্ত্বাবধানে। আমার প্রধান রয়েছেন হাসমহাদ, এখানেতে শ্যামবাজারের প্রধান প্রভাত রয়েছে, আমাদের অঞ্চল সভাপতি অভিজিৎ চক্রবর্তী রয়েছেন, বাকি নেতৃত্বরা উপপ্রধান রয়েছেন শ্যামবাজার আমাদের স্বরূপ ভাই। আমরা চেষ্টা করছি ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম এর কমরেডরা, নেতৃত্বরা সাধারণ মানুষকে যেভাবে বিভিন্নভাবে প্রলোভনে ভুল বুঝিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের জীবনকে, ব্যক্তিগত জীবনকে নষ্ট করে দিতে চাইছে, তৃণমূল কংগ্রেসের লড়াই মানুষের জন্য, মানুষকে সাথে নিয়ে মানুষের পাশে, এই বার্তা প্রচার এবং 21-এর সভাকে সফল করার লক্ষ্যে আমাদের প্রস্তুতি সভা। আমার নাম রাজদীপ দে, আমি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের। প্রতি বছরের মতো এবছরের 21শে জুলাই আমাদের আসন্ন। তৃণমূল কংগ্রেস পরিবারের এটি একটি মহৎ উৎসব বলে আমরা মনে করি। তৃণমূল কংগ্রেসের পরিবারের কর্মী সমর্থক নেতৃত্বরা স্বাভাবিকভাবে আমরা মুখিয়েছিলাম সেই 21শে জুলাইকে সামনে রেখে তার একটা প্রস্তুতি সভা গোঘাট 2 নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজুর সেলের ব্যানারে এই গোঘাট 2 নম্বর ব্লকের বদনগঞ্জ ফুলি 2 নম্বর অঞ্চলে কৃষ্ণগঞ্জ মোড়ে তারই প্রস্তুতি হিসাবে আজকের এই প্রস্তুতি বৈঠক, যাতে 21শে জুলাই আমরা ধর্মতলাতে কাতারে কাতারে মানুষ আমার এই 2 নম্বর ব্লক থেকে আমরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে যে পৌঁছতে পারি, তারই প্রস্তুতি হিসাবে আজকের এই প্রস্তুতি সভা। এখানে এখন পর্যন্ত উপস্থিত আছেন, এখানে আছেন কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি আছেন, কামারপুকুর অঞ্চলের সভাপতি এবং ব্লকের নেতৃত্ব আছেন। সর্বোপরি এখানে এসে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাতো মহাশয় এখানে উপস্থিত হবেন এবং আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় মিতালি বাগ মহাশয় কিছুক্ষণের মধ্যে আমাদের এই প্রস্তুতি সভায় এসে উপস্থিত হবেন। হ্যাঁ, অবশ্যই এটা 21শে জুলাইকে উপলক্ষ করে আজকের এই পথসভা। আমার নাম সৌমেন দিগার, গোঘাট 2 ব্লক সভাপতি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল।
স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।